Hello everyone, this is Shahin Bishwas. Welcome to my channel Master English. এবং আমি তোমাদের আগের দিন কলেজের সেকেন্ড সেমিস্টারের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসটা দিয়েছিলাম এবং আজকে আমি তোমাদের যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার তাদের হয়ে একটা টপিক আলোচনা করব। তো তোমরা জানো যে তিনটে টপিক মানে তিনটি ইউনিট তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। Unit 1 English in India, Unit 2 Use of English and Unit 3 Rhetoric and Prosody. আজকে আমি যে টপিকটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে ইউনিট 2 ইউজ অফ ইংলিশের মধ্যে পড়ছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো দেরি না করে শুরু করা যাক। ম্যাক্সিমস অফ কনভারসেশন। ম্যাক্সিমস অফ কনভারসেশন মানে হচ্ছে রুলস, নিয়ম। এবার কনভারসেশন মানে কথোপকথন। এই কনভারসেশনে কিছু রুলসের কথা বলা হচ্ছে যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে বুঝতে হবে কনভারসেশন জিনিসটা কি। দেখো, কনভারসেশন মানে হচ্ছে দুজনের মধ্যে যখন কথা হচ্ছে, তাই না? এটাকে আমরা বলি লিঙ্গুইস্টিক্সে ডিসকোর্স বলা হয়। বুঝতে পারলে? DISCOURSE। এবার এই একটা কনভারসেশন চলার সময় একজন সেন্ডারের প্রয়োজন হয়, একজন রিসিভারের প্রয়োজন হয় এবং মাঝখানে সেন্ডার কি করে, রিসিভারকে কিছু মেসেজ দেয়, তাই না? এই দুজনের মধ্যে, সেন্ডার আর রিসিভারের মধ্যে যে মেসেজের আদান প্রদান হচ্ছে এটাকে বলা হচ্ছে কনভারসেশন। এবং চলো শুরু করা যাক। দ্য ম্যাক্সিমস অফ কনভারসেশন প্রপোজড বাই ফিলোসফার এইচপি গ্রিস GRICE প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক ফর এফেক্টিভ কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশনের এফেক্টিভ কমিউনিকেশন মানে কমিউনিকেশনটা খুব ভালো হওয়ার জন্য। এবার কমিউনিকেশন এফেক্টিভ মানে কি? এই যে সেন্ডার রিসিভারকে মেসেজটা দিচ্ছে, এই সেন্ডার মানে যে কথা বলছে এর কথাটা যদি রিসিভার ভালো করে বোঝে তবেই সেটা এফেক্টিভ কমিউনিকেশন। ধরো আমি তোমাদের এখন এই জিনিসটা বোঝাচ্ছি, আমি এখানে সেন্ডার কিন্তু তোমরা শুনছো, তোমরা রিসিভার। এবার আমি যে মেসেজগুলো দিচ্ছি তুমি যদি ভালো করে বোঝো তাহলে জানবে আমাদের মধ্যে কমিউনিকেশনটা এফেক্টিভ হয়েছে। বুঝতে পারলে? তো এই থিওরিটা ম্যাক্সিমস অফ কনভারসেশন, এই থিওরিটা কে দিয়েছে? এইচপি গ্রিস। ওকে। এবং এই বলছে যে চারটে জিনিস মানতে হবে আমাদের কনভারসেশনে। কি কি? দিস ম্যাক্সিমস আর কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেশন অ্যান্ড ম্যানার। চলো, ফার্স্ট পয়েন্ট ইজ ম্যাক্সিমাম কোয়ালিটি, মানে কোয়ালিটির যে নিয়ম। তোমাকে যখন কনভারসেশন করতে হবে তোমাকে কোয়ালিটি নিয়ে কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে। বুঝতে পারলে? বলছে দিস ম্যাক্সিম এমফাসাইজেস ট্রুথফুলনেস অ্যান্ড দ্য অ্যাভয়েডেন্স অফ প্রোভাইডিং ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন। তার মানে যে মিসলিডিং, কোনো ভুলভাল কথাবার্তা কিন্তু বলা যাবে না। ধরো তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করা হলো, এই মুভিটা তোমার কেমন লেগেছে, বা এই তুমি, ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কোন জিনিসটা খেতে ভালো লাগে, তুমি সেই আলোচনাটা কি করলে, তুমি একটা, বা তোমাকে যদি জিজ্ঞাসা করলাম যে আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে বিশ্ব উষ্ণায়ন, এই নিয়ে তোমার কি মতামত, তুমি বললে বসলে হ্যাঁ বিশ্ব উষ্ণায়ন মানুষের জন্য বা সমাজের পক্ষে খুব ভালো জিনিস, ঠিক আছে। এটা তো হয় না, তাই কোয়ালিটি তোমাকে মেনটেন করতে হবে কিন্তু। বা ধরো আজকে ফেমিনিজমে এই নারীদের প্রতি যদি আমরা দেখি, ফেমিনিজম পার্সপেক্টিভ থেকে নারীদের প্রতি যে ডিসক্রিমিনেশন চলছে, এবার যদি তোমাকে বলা হয় যে এটা নিয়ে তোমার কি মতামত, তুমি বললে না এটা কিছুটা ঠিক, এরকম করা দরকার, মেয়েদের স্বাধীনতা দেওয়া উচিত না, তাহলে কি তোমার এই কথার মধ্যে কোয়ালিটি থাকলো না। বুঝতে পারলে? তাই এটা যেন না হয় এটা মাথায় রাখতে হবে। তাই ম্যাক্সিমাম কোয়ালিটি মানে তোমাকে কথা বলার সময় তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। বোঝা গেল? পিপল আর জেনারেলি এক্সপেক্টেড টু বি অনেস্ট অ্যান্ড নট সে থিংস দে বিলিভ টু বি ফলস। তাহলে কি সত্যি কথাটা বলা দরকার। ফর এক্সাম্পল, ইন আ কনভারসেশন অ্যাবাউট এ রিসেন্ট মুভি, adhering to the maxim of quality would involve expressing genuine opinions about the film rather than fabricating positive feedback. ধরো তোমার একটা মুভি দেখে খারাপ লেগেছে, মুভিটা খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। এবার তোমাকে তোমার বন্ধু জিজ্ঞাসা করছে এই মুভিটা কেমন লাগলো, তুমি বলে হ্যাঁ বেশ ভালো লেগেছে, খারাপ না, হ্যাঁ ভালো লেগেছে। এবার তোমার কি, যে ধরো তুমি একটা হলিউড মুভি দেখেছো, এবার সেই মুভিটা তোমার ভালো নাও লাগতে পারে, তুমি কি বললে বন্ধুকে, না না মুভিটা বেশ ভালো লেগেছে, ঠিক আছে। তো এরকম বলা যাবে না কিন্তু, তোমার কথার মধ্যে একটা কোয়ালিটি থাকা দরকার যেটাকে বলে ম্যাক্সিমাম কোয়ালিটি। ওকে, এই পুরো থিওরিটা দিচ্ছেন কিন্তু এইচপি গ্রিস। ওকে, চলো 2 নম্বর ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। ম্যাক্সিমাম কোয়ান্টিটি। ম্যাক্সিমাম কোয়ান্টিটি মানে পরিমাণ। তোমাকে যতটুকু জিজ্ঞেস করছে, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো, তুমি বললে যে আমি আগের বছর পড়তাম ক্লাস 5-এ, তার আগের বছর পড়তাম 4-এ, এখন আমি পড়বো ক্লাস এখন আমি পড়ি ক্লাস 6-এ। এরকম নয়, তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোন ক্লাসে পড়ো,
তুমি শুধু এতটুকুই বলবে যে আমি ক্লাস 6-এ পড়ি। বোঝা গেল? তো ম্যাক্সিমাম কোয়ান্টিটি মানে তোমার কথা বলার পরিমাণ। তোমাকে যতটুকু জিজ্ঞাসা করা হচ্ছে ততটুকুর উত্তর দাও। বুঝতে পারলে? This maxim suggests providing an appropriate amount of information, neither too little nor too much. খুব ছোটও বলা যাবে না, খুব বড়ও বলা যাবে না, for the context of the conversation, কথা বলার সময়। For instance, উদাহরণ হিসাবে, if someone asks you about your weekend plans, adhering to the maximum quantity would involve providing enough information to answer the question without going into unnecessary details. তোমাকে জিজ্ঞেস করলাম তোমার এই সপ্তাহের প্ল্যানিংটা কি, তুমি একেবারে 1 ঘন্টার বক্তব্য আমাকে দিলে, তা নয়। তাতে যতটুকু দরকার ততটুকু বলো, আননেসেসারি ডিটেলস দেওয়ার দরকার নেই। তাহলে প্রথম রুলসটা কি দেখলাম, ম্যাক্সিমাম কোয়ালিটি মানে কথার মধ্যে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে কথার মধ্যে কোয়ান্টিটি, কতটুকু বলতে হবে সেটা মেনটেন করতে হবে, তবেই কিন্তু একটা এফেক্টিভ কমিউনিকেশন হবে। আদারওয়াইজ না হলে তো একটা কমিউনিকেশন ভালো হবে না, কথা তো শুনতে ভালো লাগবে না, তাই না? চলো 3 নম্বর, ম্যাক্সিম অফ রিলেশন। ম্যাক্সিম অফ রিলেশন ব্যাপারটা দেখো, দ্য ম্যাক্সিম অফ রিলেশন focuses on relevance and the idea that contributions to a conversation should be related to the current topic. মানে তোমার কারেন্ট টপিক, তোমাকে যে ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি সেই ব্যাপারে উত্তর দাও। বুঝতে পারলে? রেলেভেন্স, প্রাসঙ্গিকতা থাকা চাই, তাই না? দেখো, স্ট্রেইং অফ টপিক মে ভায়োলেট দিস ম্যাক্সিম। মানে তোমাকে জিজ্ঞেস করলাম যে, মানে একটা সেই গল্প আছে দেখবে যে নদীর রচনা এসেছে, বুঝলে? তো একজন কি করেছে, বলছে আমাদের বাড়ির পাশে নদী আছে, তার পাশে একটা গরু ওখানে ঘাস খায়, সেই গরুর 4টে পা আছে, একটা লেজ আছে। হ্যাঁ, গরু একটি গৃহপালিত পশু, তারপরে গরুর রচনা লিখে দিয়েছে। তা তো নয়, তোমার ওখানে কোন রেলেভেন্সটা কি, তোমাকে প্যারাগ্রাফ অন রিভার, একটা নদীর উপর এসেছে, তাই না? তাই রেলেভেন্স, প্রাসঙ্গিকতা থাকা চাই। তোমাকে যে ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে সেই ব্যাপার নিয়ে কথা বলো, আদার্স কিছু না কিন্তু। ঠিক আছে? তো চলো, as an example, during a discussion about global warming, it would be in line with the maxim of relation to contribute information about environmental policies rather than discussing unrelated personal anecdotes. ধরো তোমাকে বললাম এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তুমি কি মনে করো, এবার তুমি তোমার পার্সোনাল লাইফ নিয়েও কথা বলছো, সেটা তো উচিত না। তোমাকে যে ব্যাপারটা জিজ্ঞাসা করছে সেই ব্যাপারে প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলো। ওকে, আচ্ছা, নাম্বার 4, লাস্ট পয়েন্ট, এটা ম্যাক্সিম অফ ম্যানার। ম্যানার মানে কি বললাম? ম্যানার মানে হচ্ছে যে ইয়োর প্রসেস অফ স্পিকিং, মানে হাউ, কিভাবে তুমি বলছো, তাই না? তোমার ভঙ্গিমা, কিভাবে বলছো। দিস ম্যাক্সিম এমফাসাইজেস ক্ল্যারিটি অ্যান্ড দ্য ইউজ অফ ক্লিয়ার কনসাইজ ল্যাঙ্গুয়েজ। ইট এনকারেজেস অ্যাভয়েডিং অ্যাম্বিগুইটি অ্যান্ড আননেসেসারি কমপ্লেক্সিটি. Following the maxim of manner in a conversation about a complex scientific topic would involve explaining concepts in a straightforward manner, making it easier for others to understand. মানে ধরো এই যে তোমাকে এই টপিকটা আমি বোঝাচ্ছি, এখন এই টপিকটা বোঝাতে গিয়ে যদি আমি সেই পুরো লিঙ্গুইস্টিক্সের পুরো ব্যাপারগুলো নিয়ে আসি, এখানে আমি যদি তোমাকে কমিউনিকেশনের পুরো 7C অফ কমিউনিকেশন নিয়ে আসি, যে কমিউনিকেশনের যে 7টা রুলস সেগুলো নিয়ে চলে আসি, তাহলে কিন্তু উচিত না। এবং কথা হচ্ছে যে টপিকটা তোমার আসবে বা যে টপিকে তুমি কথা বলছো সেটা যেন খুব ক্লিয়ারলি বলো। ঠিক আছে? ধরো আমি তোমাকে তোমার সম্পর্কে কথা জিজ্ঞাসা করতে বললাম, যে তোমার সম্পর্কে কিছু বলো, তুমি এটা বলে বসলে তোমার মামার বাড়ির সম্পর্কে বলে বসলে, তোমার পুরো এলাকা সম্পর্কে বলে বসলে, তা না। তাহলে তুমি খুব সহজভাবে এবং খুব ইজিলি ব্যাপারটাকে বুঝিয়ে দাও, এটাই হচ্ছে ম্যাক্সিম অফ ম্যানার। ওকে, এবং লাস্ট লাইনটা দেখো, ইন প্র্যাকটিস দিস ম্যাক্সিমস ওয়ার্ক টুগেদার টু ফ্যাসিলিটেট এফেক্টিভ কমিউনিকেশন। আমরা যদি এগুলো প্র্যাকটিস করতে পারি তবেই কিন্তু আমাদের এফেক্টিভ কমিউনিকেশন হবে। আশা করছি খুব শর্টে বোঝালাম, যে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে প্রত্যেকে নিচে কমেন্টে জানাবে। এবং একটা তথ্য দেওয়ার আছে যে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে 2nd সেমিস্টারের এখন অনলাইনে ভর্তি চলছে। তো যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে 8170838911 এই নাম্বারে যোগাযোগ করবে। আর যদি কেউ অফলাইন পড়তে চাও সেটাও এই নাম্বারে যোগাযোগ করবে। তো যারা এখন বর্তমানে দূরে থাকো বা কি জিওগ্রাফিক্যাল লোকেশন দূরে, তারা তো অফলাইন আসতে পারবে না, যারা কাছাকাছি আছো আসবে। বাট অনলাইন যদি কেউ পড়তে চাও, সেখানে কি দেওয়া হয়, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, প্রতিটা নোট দেওয়া হবে, প্রতিটা নোট বোঝানো হবে এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, প্রতিটা কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন আমাদের ভর্তি চলছে। তো যদি কেউ ভর্তি হতে চাও 8170838911 এই নাম্বারে যোগাযোগ করবে। সো থ্যাংক ইউ, দ্যাট ইজ অল ফর টুডে।